আজকে আমি আবার রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে শোনাবো দুটি বন্ধুর গল্প। তা কলেজে পড়তে পড়তে একটি মেয়ের সঙ্গে একটি ছেলে খুব বন্ধুত্ব হয়ে যায়। ছেলেটির নাম ছিল তমাল আর মেয়েটির নাম হচ্ছে তপতী। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায়। এবার ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না, এরকমভাবে বন্ধুত্ব হয়ে যায়। তা তখন ঠিক করে ওরা বিয়ে করবে। কিন্তু তপতির বাড়ি থেকে তমালকে একদম পছন্দ করতো না, বলতো না ওই ছেলেকে আমি কোনোদিনই তোমার আমার জামাই বলে মেনে নিতে পারবো না, আমি আমার স্ট্যান্ডার্ড বিয়ে দেবো, বড়লোকের ব্যাপার তো। তা ওরা তপতির বাবা ঠিক করছে যে লোক লাগিয়ে তমালকে শেষ করে দেবে। তো সেরম সময় তপতী কী করেছে, তমালকে মন্দিরে বিয়ে করতে যাচ্ছে। এবার মন্দিরে বিয়ে করে ফেলেছে। সেই সময় গন্ডারা হাজির হয়েছে, হাজির হয়ে ওদের দুজনকে ধরেছে, ধরে নিয়ে গিয়ে ওদের যে বস তার কাছে নিয়ে গেছে। এবার নিয়ে গিয়ে বলছে যে এই ছেলে মেয়ে দুটোর কথাই বলেছে, মেয়েটাকে ওর বাড়ি পাঠিয়ে দিতে হবে আর ছেলেটাকে খতম করে দিতে হবে, বস এই অর্ডার আছে। তখন বসটা বলছে ঠিক আছে তোমরা যাও, আমি দেখছি, কথা মতন কাজ হয়ে যাবে, চিন্তা নেই। তো বলছে ওরা চলে গেছে। চলে যেতে ওর কি হারানো মেয়ের কথা মনে পড়ে গেছে তপতিকে দেখে। ও তখন চিন্তা করছে এ কাজ আমি করতে পারবো না, একবার এইরকম ভুল করেছিলাম বলে আমার মেয়েটা আমার জীবন থেকে চলে গেছে। আর একটা যেন সানাইয়ের সুর শুনতে পাচ্ছে, সেই সানাইয়ের সুরটা হচ্ছে বিয়ের দিনকে ওর মেয়েও মারা গেছিল, অন্য ছেলেকে বিয়ে করবে না বলে। তা সেই কথাটাও মনে পড়ছে, সেই সুরটাও মনে পড়ছে বসের আর কি। সে তখন বলছে শোনো, তোমার বাবা যাই বলুক আমি তোমাদের মারতে পারবো না, হ্যাঁ, কিন্তু তোমার বাবার কাছ থেকে তো অনেক টাকা নেওয়া হয়েছে, তাই এখন মারতেই হবে। অতএব আমি যেখানে পাঠাবো সেখানে তোমাদের চলে যেতে হবে। তা কোথায়? বলছে আমার গ্রাম, বহুদূর এখান থেকে, তোমার বাবার ক্ষমতা নেই সে তোমাদের খুঁজে বের করবে। তা তোমাদের আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার লোক আছে, গিয়ে তোমাদের দিয়ে আসবে সেইখানে, তোমরা সেইখানে থাকবে। তোমাদের বিয়ে হয়ে গেছে তো? বলছে হ্যাঁ। বলছে তাহলে যাও, তোমরা সেখানেই থাকবে, তুমি আমার মেয়ে জামাই হলে, কারণ তোমাকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ে গেল, তাই তোমাদের আর আমি হারাতে পারবো না, আমি হারিয়ে ফেলেছি আমার নিজের ভুলে, যেটা তোমার বাবা বুঝতে পারছে না সেই জিনিসটা আমিও একসময় বুঝতে পারতাম না, আজ বুঝতে পারছি হারিয়েছি বলে। তাই আমি চাই না নতুন করে কেউ এরম কষ্ট পাক, তাই তোমাদের বলছি তোমরা চলে যাও, সেখানে থাকো, সেখানে বসবাস করো তোমাদের মতন করে। আমার বিশাল বড় বাড়ি পড়ে আছে, আমি তো সেখানে থাকি না, আমার মেয়ে মারা যাওয়ার পর আমি সেখানে আর থাকতে পারিনি, আমি সব কিছু ভোলার জন্য এখানে চলে এসেছি, তাই সেখানে থাকো বলে ওদের পাঠিয়ে দিয়েছে, লোক দিয়ে সেখানে পাঠিয়ে দিয়েছে। দিয়ে তপতির বাবাকে বলেছে হ্যাঁ আমরা খতম করে দিয়েছি। তখন বলছে তাহলে মেয়ে? বলছে মেয়ে কোথায় ছুটে চলে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না। বলছে মেয়ের কিছু হয়নি তো? বলছে না মেয়ের কিছু হয়নি, কিন্তু মেয়ে ভয়ে ছুটে চলে গেছে আর ছেলেটাকে খতম করে দিয়েছে, এই বলেছে। ও ভাবছে বোধহয় লোকটাকে তো যাতা করে, বসটাকে তো যাতা করেছে, করে বলছে এই মারতে যায় বসটাকে, করে বলছে সব টাকা হাত তোমাদের আমরা দিতে পারবো না, যা দিয়েছি, আমার মেয়েকে এবার ফেরত দাও। বলছে ঠিক আছে, তোমার মেয়েকে কামার লোকরা খুঁজছে, যদি পেয়ে যায় দিয়ে দেবে, এই বলে এনে দেবে বলে চুপ করে বসে আছে। বস তো জানে ওর মেয়ে আর ওর জামাই কোথায়, বস আর বলেনি। তখন মেয়ে সেখানে খুব সুখে আনন্দে সংসার করছে, মেয়েও চাইছে যে আমরা এখানেই থাকি,
বেশ সুন্দর জায়গা, গ্রামের পরিবেশ খুব সুন্দর আছে সেখানে তমালকে নিয়ে। আর এখানে বস মাঝে মাঝে খবর নেয়, তোমরা ভালো থাকো, তোমাদের কোনো অসুবিধা হবে না, সব কিছু যোগান দিয়ে দেয় বস। তাই বস নিজের মেয়ে চলে গেছে বলে সেই জায়গাটা ওই তমাল আর তপতিকে দিয়ে পূর্ণ করে নিল। আর তপতির মা বাবা নিজের জেদের জন্য নিজের মেয়েকে হারিয়ে ফেলল সারা জীবনের জন্য। আর ওদিকে ওরা দুজনে খুব সুখে আনন্দে বাঁচতে লাগলো। আজকে যাই রানের ঝুলি নিয়ে, আবার একদিন আসবো।